পারেন না। 5 তারিখের পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার প্রত্যেকটা মিটিংয়ে একদম ওপেন সবার সামনে বলেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে বলেন, দলের যে কোনো আলোচনায় বলেন, প্রত্যেকটা জায়গায় তিনি কথাটাকে প্রাধান্য দিয়েছেন এবং একটা অদৃশ্য রাজনীতি, অদৃশ্য শক্তি আপনার প্রকৃত রাজনীতিটাকে যারা আড়াল করে নিতে পারে ন্যায় অথবা নেওয়ার সুযোগ তৈরি করতেছে, এই ধরনের ইঙ্গিত তিনি দিয়েছে এবং তাই হয়েছে। আমাদের বিএনপির অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে দুইটা আসন, কয়টা আসন? দুইটা আসন, একটা নির্বাচন করছে শরীফ, আরেকটা বাবু খান, আমাদের যিনি জেলা বিএনপির সভাপতি সিনিয়র। দুইজনের সঙ্গে আমার ঘনিষ্ঠতা আছে, আমি আপনাকেও চিনি। আমি এই চুয়াডাঙ্গায় ছাত্র রাজনীতি যখন করছি তখন আমি আসছি। তো আমি জানি না এত সিনিয়র নেতৃবৃন্দ থাকার পরও এই যে এত ইয়াং রেজাল্টটা কিন্তু আপনারা আদায় করতে পারেন না, দিতে পারেন না। এবং সেই 12 তারিখের পর এখন পর্যন্ত আপনাদের নিজেদের কোন মূল্যায়ন সভা হয়েছে কিনা আমি জানি, হওয়া উচিত ছিল। যিনি প্রেসিডেন্ট, যিনি সেক্রেটারি, তাদের নেতৃত্বে এই সংগঠনকে আবার নতুন করে কিভাবে চলবেন, কিভাবে কাজ করবেন, তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষকে কিভাবে রাজনৈতিক খোরাক দিবেন। আপনি যদি রাজনৈতিক খোরাকটা না দেন, তাদের মধ্যে কিন্তু হতাশা সৃষ্টি। আপনি এখন গভর্নমেন্ট পার্টি মুখে বলতেছেন, বলতে পারেন, এটা সারা দেশব্যাপী। চুয়াডাঙ্গে আপনি গভর্নমেন্ট পার্টি বলার তো কোনো সুযোগ নেই। তাহলে আপনি মূল্যায়ন সরবরাহটা করবেন না কেন? আপনার সাংগঠনিক কার্যক্রম আপনার হাতে নেবেন না কেন? হয়তোবা কেন্দ্র থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিবে, কেন্দ্র থেকে 6 মাস পর দিবে, কিন্তু 6 মাস আগে কি আপনার কোনো কাজ নাই? কাজ করতে হবে। 2 মাস পার হয়েছে, 2 বছর পার হতে বেশিক্ষণ সময় লাগবে। তখন আবার এই ধরনের ব্যতিব্যস্ততা কাজের মধ্যে ভুলে যাবেন যে না, সাংগঠনিক তৎপরতা আর আগে থেকে করা উচিত ছিল, হাতে সময় পাবেন। যে সময়টা এখন পাচ্ছেন, যে সময়টা এখন হাতে আছে, 2 বছর পর এই সময়টা পাবেন না। আমি নিজে আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর, সেখানেও নির্বাচন করেছি। আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কথাটা যদি আমি না ধরতাম, না শুনতাম,